ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মর 10 হত্যাকারীকে গ্রেপ্তার করতে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। শাম্য হত্যায় জড়িতদের দ্রুত আটক করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে তাদের সাথে শিক্ষার্থীরা যোগ দেন মিছিলে। এরপর শাহবাগ থানা ঘেরাও করতে এগিয়ে যান তারা। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সাম্যর সঠিক বিচার চাই। তারা 3 জনকে গ্রেফতার করেছে, অথচ ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে, বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে, সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল, সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যে মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব করতে হবে, ভবঘুরে এবং বহিরাগত মুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির সবশেষ কি খবর আপনার কাছে আছে? শাওন, আপনাকে ধন্যবাদ। শাওন, সকাল থেকে জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য তার হত্যার বিচার দাবিতে তারা রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে তারা ঘোষণা দেন যে পূর্ব ঘোষিত ঘোষণা ছিল যে তারা যারা এই শাম্যের হত্যার সাথে জড়িত তাদের বিচারের দাবিতে তারা শাহবাগ থানা ঘেরাও করবেন। সেই অনুযায়ী তারা আসলে ঠিক 12টার কিছুটা আগে শাহবাগ থানা ঘেরাও করে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক তাদের এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেন এবং তাদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানার ভিতরে আসেন এবং রমনা জোনের যে এডিসি আছেন মীর আসাদুজ্জামান, ওনার সঙ্গে ঠিক এই মুহূর্তে ভিতরে বসে সেই প্রতিনিধি দল কথা বলছে এবং এডিসিকে যে বিষয়টি জানানো হয়েছে যে 48 ঘন্টার মধ্যে শাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করা হয় এবং শাহবাগের যারা আছেন এবং এডিসি মীর আসাদুজ্জামানও তিনি এই বিষয়টি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে শাম্য হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে এবং আগামী 48 ঘন্টার মধ্যে এই মামলা বা এই হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে আবারও তারা শিক্ষার্থীদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবেন। পুলিশের পক্ষ থেকে এটি আসলে জানানো হচ্ছিল। শিক্ষার্থীদের একটি অংশ ঠিক শাহবাগ থানার সামনে এখনও অবস্থান করছে। তারপর শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে তারা থানা থেকে বের হয়ে আরেকটি ব্রিফ করবেন, যেখান থেকে হয়তোবা তারা পরবর্তী কর্মসূচি অথবা থানার পক্ষ থেকে তাদেরকে কি আশ্বস্ত করা হলো সেই বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে এখানকার খবর। রাখতে থাকুন সুমন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। যুক্ত ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।